হ্যালো বন্ধুরা, আমি ডোনা আর তোমরা দেখছো ডোনাস ব্লগ। সকাল থেকেই মনটা খারাপ কেন তোমরা নিজেরাই দেখে নাও, কারণ এর থেকে খারাপ আর কিছু হতেই পারে না। কারণ তোমরা সবাই জানো আজকে প্রীতির বিয়ে, আর সকাল থেকেই দেখতে পাচ্ছ এইরকম ধরনের মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। আর আমার মনে হয় না আজকে এই বৃষ্টি থামবে। আর আমারও আজ প্রীতির গায়ে হলুদে যাওয়া হবে না, তো আমি কাল আমার বাপের বাড়িতেই ছিলাম, আর প্রীতির বিয়ে বৌভাত অবধি আমি আমার বাপের বাড়িতেই থাকবো। তো এরই মধ্যে দেখি হঠাৎ করে আকাশে রোদ উঠে গেছে, বৃষ্টি থেমে গেছে। তাই ভাবলাম চটপট রেডি হয়ে প্রীতিদের বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো প্রীতিদের বাড়ির দিকে এখন যাওয়া যাক। তো টাইম অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 2টো বাজতে যায় তখন আমি যাচ্ছিলাম প্রীতিদের বাড়ি, কারণ বৃষ্টি কমছিল না। তো এতক্ষণে মনে হয় প্রীতির বৃদ্ধির সব নিয়মই হয়ে গেছে মোটামুটি। আমি গিয়ে কিছুই দেখতে পাবো না, শুধু গায়ে হলুদ ছাড়া। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটাই দেখতে যাওয়া যাক, আর কি করব। তো আমি এসে দেখি প্রীতিকে অলরেডি আশীর্বাদ করতে চলে এসছে বরের বাড়ির থেকে। আর ইনি হলো সম্ভবত প্রীতির মামা শ্বশুর। ইনিকে আমি সঠিক জানি না, আমি বলতে পারবো না ইনি প্রীতি সম্পর্কে কে হয়। প্রীতি যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে কমেন্টে বলিস যে এটা তোর কে হয়। প্রীতির আশীর্বাদ মোটামুটি শেষ, তো বললাম হাই প্রীতি, তোকে নিয়ে একটু ভিডিও করি, আর হয়তো এইভাবে তোর এই লুকটা পাবো না। এই যে আমাদের নাগা ভাই আর সুরাইয়া, এদিকে প্রীতির গায়ে হলুদও শুরু হয়ে গেছে। আর ইনি হলেন প্রীতির মা, ইনি প্রীতিকে প্রথম গায়ে হলুদ দিল। প্রীতি এই যে আরও প্রত্যেকটা টাইম এরকমই হাসি খুশি ছিল। আর বিয়ের দিনকে প্রত্যেকটা মেয়েই চায় যে তার সব কিছু রিচুয়াল সব কিছু ভালোভাবেই হোক। এই গায়ে হলুদের ডালাটা প্রীতির শ্বশুরবাড়ির থেকে এসছে। আর ইনি হলেন প্রীতির ছোটো বৌদির পর সবাই বললো নেই তুইও মাখা তোর বান্ধবীকে, তাই আমিও মাখিয়ে নিলাম প্রীতিকে একটু ভালোভাবে হলুদ। প্রীতি বললো অল্প করে মাখাস, মেকআপ করবো তো রাতে। আমি বললাম ঠিক আছে, অল্প করেই তোকে মাখাবো। আর ওদিকে ফটোশ্যুট হচ্ছিলো, তো বললাম প্রীতি ওদিকে তাকা ফটো তুলছে সুন্দর করে। তো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে প্রীতির হাতেও একটু ভালোভাবে হলুদ মাখিয়ে দিলাম। এরপর প্রীতির স্নানও শুরু হয়ে গেল। তো প্রীতি স্নান হচ্ছিল, প্রীতি স্নানের ভিডিওটা নিতেই আমার অবস্থা ঠিক এরকম করে দিল। সব কটা মিলে আমার অবস্থা এমনই খারাপ করে দিয়েছিল যে পরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো সোজা বিয়েতে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।